7টা দিনের মধ্যে বৃহস্পতিবার যার বাড়িতে আমিষ হয় ওটা হিন্দুর বাড়ি বলে কোনোদিন পরিগণিত হয় না। জন্মাষ্টমীর দিনে যার বাড়িতে আমিষ হয় ওটা হিন্দুর বাড়ি নয়। রামনবমীর দিনে যার বাড়িতে আমিষ হয় ওটা হিন্দুর বাড়ি নয়। দোল পূর্ণিমার দিনে যার বাড়িতে আমিষ হয় ওটা হিন্দুর বাড়ি নয়। মায়েরা, বিশেষ বিশেষ দিনে যদি আমিষ হয় তাহলে হিন্দুর বাড়ি কোনোদিন ওটা বলা যাবে না। আপনি অন্তত বৃহস্পতিবার দিন নিরামিষ হাঁড়ি করা সবার আছে তো? জোরে বলুন হ্যাঁ না না। সেদিন আপনি সেদ্ধ চাল নয়, আতপ চাল সেদ্ধ করে গোবিন্দের চরণে ভাজা শুক্তা দিন দিয়ে, একটা তুলসী পত্র দিয়ে, একটু ঘি দিয়ে, গোবিন্দ সেবা দিয়ে, অন্ন দেবার আগে আপনি একটু করে প্রসাদ দেন সবাইকে। বাচ্চা জিজ্ঞেস করবে মা এটা কি? বলে প্রসাদ। অন্তত গর্ব করে আপনার ছেলে লোকের কাছে বলতে পারবে আমি সপ্তাহে একদিন প্রসাদ পাচ্ছি। আপনার আস্তে আস্তে প্রসাদ ভোজী হবেন যদি নিতে পারেন। চেষ্টা করুন। লাইনে দাঁড়াবেন, ডাক পাবেন। দাঁড়াবেন না, ডাক পাবেন না। স্কুলে ভর্তি হবেন, পড়াশোনা করবেন, এগিয়ে যাবেন। পড়বেন না, ফাঁকি দেবেন, রেজাল্ট খারাপ হবে। আপনি অন্য জায়গায় যাবেন, ভালো জায়গা গ্রহণ করতে পারবেন না। এই জন্য হরিবাসরে আসো কেন? কিছু শিখবার জন্য। হঠাৎ কৃষ্ণ গেল কংসকে ধ্বংস করার জন্য মথুরাতে। আচ্ছা, যারা কীর্তন শুনছেন, ভাগবত পড়েছেন, তাদেরকে বলবো কংসকে কৃষ্ণ কি দিয়ে মেরেছিল বলতে পারলে খুশি হব। কংসকে কৃষ্ণ কি দিয়ে মেরেছিল বলুন? হ্যাঁ বলুন, কি দিয়ে? এরা বলছে হাত দিয়ে, কিন্তু শুনে রাখুন কংসকে কৃষ্ণ কোনো অস্ত্র দিয়ে মারে নাই, ঘুষি মারার ভান করেছিল। আঁতকে উঠে কংস মারা গিয়েছিল। কৃষ্ণ কিচ্ছু ব্যবহার করে নাই, আঁতকে উঠে মারা গিয়েছিল। সবাই লক্ষ্য করুন, যখনই চলে গেল কংসকে ধ্বংস করার জন্য মথুরাতে, সঙ্গে সঙ্গে সুদামা কাঁদছে, কৃষ্ণ কই, কৃষ্ণ কই। মা কেঁদে কেঁদে বলছে খোকা কৃষ্ণ আসবে, তোর চিন্তা নেই, কিছু খেয়ে নে। না আমি খাবো না, আমার কৃষ্ণ কই, আমার কৃষ্ণ কই। কেঁদে কেঁদে রাস্তা দিয়ে যায়, কি বলে জানেন? ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ইয়োরে ব্রজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে? কানাই রে ওরে আসবি না ভাই বৃন্দাবনের মাঝে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ব্রজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলে মথুরাপুরে। নন্দরানী লয়ে নবনী ফিরছে দ্বারে দ্বারে। নন্দরানী লয়ে নবনী
যে দরে নন্দ রাজা ঝেলেছে চিতা প্রাণীতে জীবার তরে উচ্চা যে নন্দ রাজা জেনেছি চিতা প্রাণেতে জীবারি তরে ও যে নন্দ রাজা ঝেলেছে চিতা প্রাণীতে জীবার তরে ও বন্ধুর হয়েছে পুজো প্রাণীতে জীবনে করে ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মত উলুধ্বনি উলুধ্বনি ওরে ব্রজে কাননে কোন দুঃখে তুই রাজা হলি মথুরা পরে আজ কোন দুঃখিত হরি বল। হরে হরে। রাজগুণে মথুরা পুরে জোরে বলুন, রাধা রানী কি না যতই জয় বাড়বে তত সময় বাড়বে আর যত জয় কমবে সময় রাধা রানী কি জোর যত রাত বাড়ছে রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আবার দু চারজনকে দেখতে পাচ্ছি মদন মোহন কি আর বলবেন না প্রতিদিন হচ্ছে কত রাত জাগবো বলুন হ্যাঁ ফেসবুক হোয়াটসঅ্যাপে 3টে পর্যন্ত জাগতে পারবো কীর্তনে পারবো না যেটা বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি তবে কীর্তনে এসে একটা জিনিস দেখবেন কিছু মনে করবেন না জুতোর প্রতি কি প্রেম কীর্তনে বুঝবেন যখনই কেউ উঠবে তখন দেখবেন জুতোটাকে কি যত্ন করে নিয়ে যাচ্ছে দেখে নেবেন আপনারা এখানে জুতোর প্রতি প্রেম আর 2 নম্বর কমিটি যদি কোথাও জুতো রাখার ব্যবস্থা করে তাতেও গন্ডগোল কিছু কিছু ব্যক্তি আছে বাড়ি থেকে ছেঁড়া জুতোগুলোকে রেখে ভালোগুলোকে নিয়ে চলে যায় এ সব জায়গাতে হয় এই জন্য গন্ডগোলটা বল একবার জোরে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি একটা কথা আপনাদের বলে যায় মায়েরা কৃষ্ণ বলরাম যখন চলে এলো দ্বারকা থেকে মথুরা থেকে সন্দীপন মুনির আশ্রমে ভর্তি হলো মধ্যপ্রদেশের উজ্জয়িনী বলে একটা জায়গা আছে সবাইকে বলবো সব জায়গা বেড়াতে যাবেন একটা জায়গা আমার কথায় রাখবেন যদি মেয়েদের মাঙ্গলিক দোষ থাকে তাহলে বিয়েতে জোরে বলুন গন্ডগোল হয় ছেলেদের মাঙ্গলিক এইদিকে তাকাবেন যারা মেয়ের মা ভালো করে তাকিয়ে নিন মাঙ্গলিক দোষ এখন তো আর বিয়ের দরকার হয় না হ্যালো আর গেল না কি বলছেন এখন তো দেখবেন কিছু মনে করবেন না আমি এই কথাটা বলবার আগে বলি এইদিকে বিয়ের কথা বললে এখন কিন্তু এখন অনেক অনেক আপনাদের সব বিয়েতে মালা বদল হয়েছে তো জোরে বলুন যাক আপনারা খুব লক্ষ্মী মেয়ে অন্য জায়গাতে বলে মালা বদল হয়েছে তো খুব আয় করে আচ্ছা বেশ ঠিক আছে মালা বদলের কথা যখন বললাম তবে সবাই শুনবেন এই বিয়ে এখন কিন্তু উল্টো হয়ে গেছে বিবাহ মানে কি বিশেষভাবে বহন করা আমাদের গ্রামে একটি ছেলে মানে আমি যেখানে থাকি সেখানে একটা ছেলে বিয়ে হলো 18ই অঘ্রাণ তো আমাকে বলছে দাদা আপনি সব আসরে খালি বলেন বিবাহ মানে বিশেষভাবে বহন করা আমি বিবাহের মানে আলাদা করেছি বললাম কি বিবাহ মানে বিপদ বাড়ানো হলো আমি বুঝতে পারলাম না ওর বিয়েতে দেখলাম ও অ্যাম্বুলেন্স ভাড়া করেছে জিজ্ঞাসা করলাম অ্যাম্বুলেন্স কেন ভাড়া করেছিস বলছে এতদিন সুস্থ ছিলাম এবার অসুস্থ হব তাই অ্যাম্বুলেন্সে চাপতে শুরু করলাম আবার আরো শুনলে চমকে যাবেন ওকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে বিয়ে করছিস বৌমা তালে বলছে বৌমা তোমার আমার চাইতে 7 বছরের বড় তোর চাইতে 7 বছরের বড় কেন বলছে আমি দুটো কারণে বড় করেছি ইচ্ছা করে বড় করেছি বলে কিরকম এখনকার মেয়েরা তো স্বামীর নাম ধরে ডাকে আপনাদের এখানে কেউ ডাকে না বোধ হয় বাবারে 2-4 জন বলছে দেখবেন ঘরে গিয়ে এই তাপস বাবা কি ডিজাইন আচ্ছা মায়েরা বিয়ে হয়ে গেলে কিছু মনে করবেন না নাম ধরে ডাকে ও বলছে আমার স্ত্রী যদি রাস্তা দিয়ে যায় আমার সঙ্গে নিয়ে বলে এই তাপস লোকে বলবে তোর স্ত্রী তোর নাম ধরে ডাকছে আমি বলবো কোনো অসুবিধা নেই আমার চাইতে 7 বছরের বড় বটে আবার দেখবেন এইদিকে এদিকে মায়েরা আমার মা মারা গেছেন 80 বছর বয়সে এইদিকে আমার মা মারা গেছেন 80 বছর বয়সে আমার কাকিমা বেঁচে আছেন তার 65 বছর বয়স সে বলল প্রদীপ
তুই তো গুরু মন্ত্রের কথা কীর্তনে বলিস বাবা, আমার নেওয়া হয় নাই, ব্যবস্থা কর। আমার শ্রী গুরুদেবকে ফোন করে বললাম, বাবা আমি গানে চললাম, সুদিনে আমার কাকিমাকে দীক্ষা দিয়ে দেবেন। গুরু বাবা এসেছিলেন, দীক্ষা দিয়েছেন। আমি বাড়ি ফিরলাম, কাকিমা এসে বলছে, বাবা নিয়ে নিলাম, মানে খুব ভালো করেছো। হ্যাঁ সবই তো ভালো, গুরু বাবা এক জায়গায় গন্ডগোল করে গেল। বলে কি গন্ডগোল করে গেল? বললো গুরুমন্ত্র জপ করবার আগে মহামন্ত্র জপ করতে হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর আমি আর বলতে পারি না। বললাম কেন? তুই তো জানিস তোর কাকার কি নাম বটে? কিছু বুঝলে? কিছু বুঝলেন? বলছে আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার নাম কি বটে তুই তো জানিস রে। বললাম কোনো অসুবিধা নেই, কাকার নাম রাম, তুমি রাম বলবে। বলে তুই যতই লোককে বোঝা আমাকে বোঝাতে পারবি না। বললাম কেন গো? বলছি 13 বছর বয়সে আমার বিয়ে হয়েছে, আমি গুরুমন্ত্র নেবার আমি স্বামীর নাম করে নাই, করবো না। এখন জেদ ধরে বসে আছে, করবো না। সবাই লোক তাহলে তুমি করবে কি? বলছে আমার একটা বুদ্ধি আছে, আমি বুদ্ধি ধরেছি, আমি এইভাবে হরিনাম করবো। বলে কিরকম? আমার তো তুই জানিস 7টা ছেলে মরার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আমি বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা। বাবা রে কাকি তোমার কি বুদ্ধি আছে! যদি বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এইদিকে আর একটা কারণে বড় করেছে কেন? এখনকার মেয়েরা দেখবেন, আপনাদের এখানকার জন্য বলি নাই কিন্তু কিছু মনে করবেন না, এখনকার মেয়েরা স্বামীকে ধরে ধরে মারে। না না এখানে নয়, আমি উত্তর 24 পরগনায় গান করতে গেছিলাম, একজন আমাকে নিয়ে যাচ্ছে আর মেয়েগুলো সবাই প্রণাম করছে, নিয়ে বলছে দাদা প্রণাম নেবেন না। আমি কেন প্রণাম নেবো না? রেগে বলছে এদের প্রণাম নেবেন না। বলে কেন? সকালবেলায় স্বামীকে মারে আর সন্ধ্যাবেলা আপনাকে প্রণাম করছে, নেবেন না প্রণাম। আমি না না কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। এইবার শেষ কথাটা বলে দিই, বিয়েতে আপনারা মালা বদল করেছেন, মালাতে থাকে সাদা ফুল আর গোলাপ ফুল। এই গোলাপ ফুলটার মানেটা কি? এই গোলাপ ফুলটা রেখে জগৎকে শিক্ষা দিচ্ছে, স্বামী স্ত্রীতে বলতে চাইছে গোলাপ কাঁটার ওপরে জন্ম নেয়, তবু গোলাপ ভালোবাসার প্রতীক। সংসারে তুমি আমি সংসার করব, অনেক বাধা বিঘ্ন কাঁটার মতো আসবে, কিন্তু গোলাপের মতো যেন প্রেম আমাদের রঙিন হয়ে থাকে। কি শিক্ষা দিচ্ছে দেখুন! এই মালা শুধু গলায় পড়লে হবে না, মালার মানে আছে। আবার বলছে কি, এই মালাতে যত সাদা ফুল আছে, কি শিক্ষা দিচ্ছে? স্বামী বলছে এই ফুলগুলো আমার আত্মীয়, তোমার গলায় আমার আত্মীয়দের সম্মানের দায়িত্ব দিলাম, আর তোমার গলাতে যে ফুলের মালা, ওই ফুল আমি নিলাম, তোমার আত্মীয়ের দায়িত্ব আমি নিলাম। এই দিয়ে তাকান, একটি সুন্দর অর্থ আছে, বুঝতে হবে কীর্তন শুনতে এলে। এইবার শেষ কথাটা বলে দিয়ে যাই, লীলাটাতে ধরবার আগে সবাইকে। কালকে যেখানে ছিলাম মায়েরা, সুন্দরবন, মানে একবারে পাকা জঙ্গল, ছোট ছোট বাড়ি, সেখানে বাসা দিয়েছে। ভক্তি কিন্তু খুব আছে, কোথায় রাখবো কোথায়। আমি দুপুরবেলায় ঘুমাচ্ছি গিয়ে হঠাৎ দেখছি অন্ধকার ঘর, আমার পাটাতে সুসুর সুসুর করছে। আমি কিছু চেপে গেল নাকি রে, সুসুর সুসুর করছে। কিছুক্ষণ পরে দেখছি একটা 25 বছরের ছেলে আমার পাটা এইরকম এইরকম করছে। আমার কি হলো ভাই? বলছে দাদা, বলে কি আপনার কাছে তাবিজ মাদুলি নাই? বললাম কেন? আমার বিয়ের পরে আমার স্ত্রী আমার দিকে তাকায় না, খালি এদিক আর ওদিক। তাবিজ মাদুলি? বললাম ভাই তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বললো হ্যাঁ 2টো ছিল। বললাম ওরাই যত গন্ডগোলটা করে দিয়েছে। এখানকার ক্যামেরাম্যান নয় কিন্তু, তোমরা দুঃখ করো না, বিয়েতে ক্যামেরাম্যান। বলে কিরকম মায়েরা? সবাই তাকান। বিয়ের সময় মালা বদল হয় না? সবাই তাকাবে না। মালা বদল করার সময় কাপড় ঢাকা দেওয়া হয় না? জোরে বলুন হানা না। কাপড় ঢাকা দেওয়া হয় না? এখন কাপড় ঢাকার সময় দেখবেন কাপড়টা যে না ঢাকা দিয়ে দেয়, মেয়েটি স্বামীকে মালাটা পরায়, মানে শুভ দৃষ্টি হয়। যখনই মেয়েটি স্বামীটাকে ফুলের মালাটা পরাবে, তখন কাপড়টা ঢাকা দিয়ে দেওয়া হয়। এরকম করে ফুলের মালাটা স্বামীকে পরিয়ে শুভ দৃষ্টি করতে যাবে, সেই সময় ক্যামেরাম্যান ফাঁক থেকে বলে এই দিকে শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? কোন দিকে হলো? জোরে বলুন কোন দিকে হলো? আর ভালোবাসা থাকে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। যদি উজ্জয়িনীতে যান, মধ্যপ্রদেশে দেখবেন মঙ্গল গ্রহের মন্দির আছে। ওখানে মেয়েদের যদি মাঙ্গলিক দোষ থাকে, মাঙ্গলিক দোষ কাটানো হয়। ছেলেদের মাঙ্গলিক দোষ থাকলে মাঙ্গলিক দোষ কাটানো হয়। জ্যোতিষ বলছে ছেলেরও যদি মাঙ্গলিক দোষ থাকে, মেয়ের যদি মাঙ্গলিক দোষ থাকে, দুজনেরই বিবাহ দেওয়া যায়। ছেলেরও মাঙ্গলিক দোষ থাকবে, মেয়েরও থাকবে, দুজনে কোনো গন্ডগোল নাই, কিন্তু দুজনে আলাদা আলাদা হলে কিন্তু হবে না। সবাই লক্ষ্য করুন, সুদামা যখন বারবার কাঁদছে, তার মা তার বাবাকে বললো শোনো ছেলেকে দিয়ে এসো। কোথায়? সন্দীপনের আশ্রয়ে, যেখানে কৃষ্ণ বলরাম ভর্তি হয়েছে, সেখানে দিয়ে এসো। যাচ্ছে বাবা ছেলেকে নিয়ে। কিভাবে? জয় গুরু
সবাই গুরুদেবকে স্মরণ করুন। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজ জয় গুরু, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজ জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজ গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। জয় গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। ও যে আধার থেকে আলোর গুরু, গুরু সর্বময়। পুরি আন্দানি থেকে আলো গুরু, গুরু সর্বময়। এ আধার থেকে আলোর গুরু, গুরু সর্বময়। আদি আধার থেকে আলো গুরু, গুরু তরবময়। গুরু জয়, 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 গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। আপন আপন গুরুদেব কি জয়। আপন আপন গুরুদেব কি জয়। হঠাৎ সুদামা, মায়েরা, সুদামাকে কোনো মতে গুরুদেব ঢুকতে দিচ্ছে না কেন? ও তো রাজাদের সন্তান নয়, রাজার সন্তানের জায়গা, মানে কৃষ্ণ বলরাম জায়গা পেয়েছে, কেউ পাবে না। হঠাৎ কিছু মনে করবেন না, সন্দীপন মুনি একটা ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল, 5 বছর বয়সে মারা গেছে জলে ডুবে। তার স্ত্রী বলে উঠলো, হ্যাঁ গো, কাকে ঢুকতে দিচ্ছ না? গুরুদেব বললো, এই ছেলেকে ঢুকতে দেবো না। ও ছেলে তো আমার মধুমঙ্গলের মতো দেখতে। জড়িয়ে ধরে কাছে টেনে নিল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বল, হ্যাঁ রে কানাই, তুই কি বন্ধু দেখলে বসে পারিস নাকি? হ্যাঁ? সুদামা বলছে কানাই কানাই, যেই না বলছে কানাই কানাই, সঙ্গে সঙ্গে কানাই বলায়, আর সঙ্গে সঙ্গে সুদামা 3 জনের মধ্যে একসঙ্গে গুরুগৃহে মিলন হলো। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। আজ শেখার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। যে বহুদিন পরে সুদামা আনন্দ হইল। আনন্দ আর ধরে না, আজ আনন্দ ধরিল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। বহুদিন পরে সুদামার আনন্দ আর ধরে না। হরি বহুদিন পরে সুদামা আনন্দ ধরিল। বহুদিন পরে সুদামার হরি হরি হরি। আজ বহুদিন পরে সুদামা হরি 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 বলে। 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 আনন্দ আর ধরে না। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। যে বহুদিন পরে সুদামার আনন্দ হইল। জোরে বলুন, আপন আপন গুরুদেব কি? একে একটা সুন্দর ব্যাখ্যা করে যায়। যারা যারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন, নামান। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, পরিষ্কার বলে গেলাম, আসলে ক্যামেরা হচ্ছে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। চৈতন্য চরিতামিতে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। ব্রজে একটা ভাষা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে, জোরে বলুন, জেনে। যাকে তাকে গুরু করা যায় না। গুরু কি পরিবর্তন করা যায়? রামকৃষ্ণদেব বললেন, গুরু পরিবর্তন করা যায়। প্রমাণ কি? যদি গুরু গুরুর মতো না হয়, গুরু চলা বলা দেখা সব যদি খারাপ হয়, আপনার মনে সন্তুষ্টি না আসে, আপনি গুরু চেঞ্জ করতে পারবেন। গুরুদেব যদি প্রকৃত হয়, গুরুকে হৃদয়ে রাখবেন। গুরুমন্ত্র জপ করবার আগে গুরুকে স্মরণ করবেন। গালে হাত ছাড়ুন। গুরুমন্ত্র দেবার আগে, এই যে গালে হাত ছাড়ো বাবা, গুরুমন্ত্র নেবার আগে, গুরুমন্ত্র জপ করবার আগে যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন তাকে স্মরণ করবেন, নইলে গুরুমন্ত্র জপ করাটা গোটাটাই বেকার। কেন? শাস্ত্র বলেছে, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে গঁজে। তাই সবার কাছে নিবেদন, যদি কেউ ভুল করছেন, তবে কাল থেকে যখন গুরুমন্ত্র জপ করবেন, তখন প্রথমে গুরুকে স্মরণ করবেন। গুরু যদি মারা গেছে তাকেও স্মরণ করবেন, আর যদি বেঁচে আছে তাকেও স্মরণ করবেন। গুরুদেবের নাম যদি কেউ জিজ্ঞেস করে, হুট করে বলবেন না। বলবার আগে এইভাবে বলবেন, আমার গুরুদেবের নাম শ্রীপাদ, মানে গুরুদেবের যা নাম বটে তার আগে কি বলবেন? কানে হাত দিয়ে, আমার গুরুদেবের নাম শ্রীপাদ গোপাল গোস্বামী, ধরুন যদি নাম হয়। কিংবা বলবেন প্রভুপাদ গোপাল গোস্বামী, কানে হাত দিয়ে বলতে হয়। এতেই যখনই কাউকে জিজ্ঞেস করি, তোমার গুরু পরিবারকে, গুরুদেবকে,
উনি যখন বলেন আমার গুরুদেব প্রভুপাদ শ্রী গোপাল গোস্বামী, তখন বুঝেনি ঘর ঠিক আছে। আর গুরুদেব কি অঙ্কজন, তার মানে বুঝতে হবে ওর এখনো পর্যন্ত সাধন ভজন ঠিক হয় নাই। তবে গুরুমন্ত্র জপ করবার আগে মায়েরা সবাই লক্ষ্য করুন, গুরুমন্ত্র জপ যে আসনে করবেন সেই আসনটাতে জপ করার পর যখন জপ শেষ হবে আসনটা তুলে আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। আচার সংহিতা, যে বইটার নাম বললাম আচার সংহিতা, বলছে গুরুমন্ত্র জপ করে অনেকে ফল পায় না, ফল পাবার একটা সঠিক উপায় বলে দিই, প্রকৃত ফল পেয়ে যাবেন। যে আসনে বসে আপনি জপ করছেন আসনটা তুলবেন, শেষে গুরুমন্ত্র জপ করার পর আসনের নিচে একটু জল দিয়ে দেবেন, সেই জলটা চোখে মুখে লাগাবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, দেখবেন আপনি ফল পাকাপাকি পাবেন। গুরুকে ত্যাগ করা যায় কেন একটু প্রমাণ দিয়ে আমি গুরুর কথা শেষ করব, সবাই শুনবেন। আমার পাশের বাড়িতে একটি মেয়ে 18 বছর বয়স, বিয়ে হয়নি, কলেজে পড়ে। উনি মানে আমি যেখানে নতুন এসেছি, আগে গ্রামে ছিলাম, এখন যেখানে বাজারে এসেছি, সেখানে আমার পাশের বাড়িতে একটা মেয়ে 18 বছর কলেজে পড়ে। সেই মেয়েটি গুরুমন্ত্র নিয়েছে, 1 বছর পরে গুরু বাবা বাড়িতে এসেছে। তো গুরু বাবা এসেই বলেছে প্রদীপ পালের বাড়ি না পেরিয়ে উনি থাকেন, উনি আছেন। আমার মনে হচ্ছে সকালে গাড়ি ঢুকেছে, মানে উনি এসেছেন। আমার ঘরকে মেয়েটি গিয়ে বলছে কাকু, বলে কি একবার চলো, বলে কেন, আমার গুরু বাবা এসছে, দেখতে চাইছে তোমাকে। আচ্ছা ঠিক আছে যাচ্ছি চলো। আমি গেলাম, আমি চেয়ারে বসছি, তখন গুরু বাবাকে উনি কি করছেন, পাটা ধুয়ে দিচ্ছেন। ভালো করে শুনবেন, 18 বছরের মেয়ে খুব ভক্তি ভরে পা ধুয়ে দিচ্ছেন। ধোয়ার পরে গুরুদেবকে বললেন বাবা এবার জল সেবা করুন। তখন গুরু বলছে তোর হাতে এখন জল সেবা করবো না, তোর এখন ঠিক সঠিক ভজন হয় না। বলছে মাত্র 1 বছর হয়ে গেল। বলছে না এখন তোর হাতে জল সেবা করবো না। তো অনেক গুরু আছে দেখবেন মন্ত্র দেওয়ার পর আপনার হাতে জল খাবে না, খুব খারাপ জিনিস। অনেকজন আছে, কিছু মনে করবেন আমার কথা আমি বলবো, আমাকে কোনো কমিটি জিজ্ঞেস করে আপনি কি কারো হাতে খান না, নিজে রান্না করেন না অন্য কোনো বৈষ্ণব দিয়ে রান্না করেন? আমি একবার পরিষ্কার করে বলি, আমার মা জননীরা আমাকে যেটি খাওয়াবে ভক্তি করে আমি সেইটি খাবো। কারণ মায়েরা যখন খাওয়ায় ওনারা ভক্তি ভরে খাওয়ায়, ওনারা পবিত্র ভাব নিয়ে খাওয়ায়। মায়ের হাতের জিনিস এত মিষ্ট থাকে, অন্য কোথাও এত মিষ্ট থাকে না। আমি কমিটিকে বলি আমার মা যদি রান্না করে দেয় আর আমার কিচ্ছু নাই, মা ডাল ভাত দিক আর শাক ভাত দিক ওটা আমার কাছে অমৃত। প্রতিটি জায়গাতে এখানে রাঁধুনি আছেন ভালো রান্না করেন, অন্য জায়গাতে মায়েরাই রান্না করে ভক্তি ভরে খাওয়ায়। তো হঠাৎ করে বলছে মেয়েটি কেমন প্রশ্ন করছে, তুমি কলেজে পড়া মেয়ে তো? আচ্ছা গুরু বাবা কিছু মনে করবেন না, আপনি গুরুমন্ত্র দেবার আগে বললেন গুরুমন্ত্র যতক্ষণ না নিবি ততক্ষণ গোবিন্দ তোর হাতে সেবা করবে না। তাহলে যেদিন থেকে গুরুমন্ত্র নিয়েছি গোবিন্দ সেদিন থেকে আমার হাতে সেবা করছে। তাহলে এখন গোবিন্দ যদি সেবা করে 1 বছর পরে আপনি জল খাবেন না কেন? বলছে না না অত তোকে বোঝাতে পারবো না, এখন দিতে পারবো না, তুই এখন জল খেতে পারবো না, পরে খাবো। বলছে বাবা তাহলে আমার হাতে যখন জল খাবেন না তো মিনারেলস ওয়াটারে বোতল দিই, এই বোতলে জল খান। গুরু বাবা বলছে এতে কোনো অসুবিধা নাই। তখন মেয়েটি ফাঁক পেয়ে গেছে, আমি মুচকি মুচকি হাসছি। মেয়েটি বলছে বাবা আমি পরিষ্কার পরিচ্ছন্ন হাতে চাপা কল থেকে জল এনে আপনাকে দেব, আপনি খাবেন না। আর এই বোতলটাতে যে লোকটা জল ভরেছে ওটা কোন জাতের লোক কেউ তো জানে না। যে জলটা ভরেছে ও যে পায়খানা কাপড়ে ভরে নাই, আপনি কি করে জানলেন? গুরু তখন আমার দিকে তাকাচ্ছে আর বলছে খাবো না, জল খাবো না, তোরাতে কোনো অসুবিধা নেই, আমি নিজে জল এনে খাবো। এক কাজ কর, বলে কি এক কাজ কর, বলে কি আমাকে একটা গ্যাস সিলিন্ডার দে, আমাকে গ্যাস সিলিন্ডার দে, আমি রান্না করে খাবো। সেই না গ্যাস সিলিন্ডার কথা বলেছে, মেয়েটি বলছে আপনি যে গ্যাস সিলিন্ডারের কথা বললেন কাল যে ওতে মাছ মাংস রান্না হয়নি আপনি কি করে জানলেন? গুরু তখন বলছে মানে আমার সামনে কিছু বলতে পারছেন আর কি। উনি বলছেন হ্যাঁ কিছু মনে করিস না, সামান্য মুড়ি দে, আমি মুড়ি খেয়ে চলে যাব। তখন মেয়েটি বলছে মুড়িতে আরো অসুবিধা আছে। বলে কেন? মুড়ির কলে গিয়ে দেখেছেন? গুরু বাবা বলছে আমি দেখি নাই, একবার গিয়ে দেখবেন। যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে করে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? গুরু বাবা বলছে তোর হাতে খাবার দরকার নাই। গুরুদেবের হাতটা ধরে আমি বললাম কিছু মনে করেন, আপনি যদি শাস্ত্রজ্ঞ হন, আপনি যদি পড়াশুনো জানেন, তবে আপনি আমার কীর্তন শোনেন বলছেন, আপনি নিজে বলছেন মেয়েটাকে যে প্রতিদিন প্রদীপবাবুর কীর্তন 1 ঘন্টা শুনি। আপনি যদি আমার কীর্তন শুনছেন, আমি যদি শাস্ত্র পড়ছি, তবে একটা কথা বলবো, আপনার এটা মেয়ে, আপনি যখন কলকাতা যাবেন আপনার মেয়ে যদি দীক্ষা না নেয় তবু মেয়ের হাতে খান। আর আপনার মেয়ে দীক্ষা নিয়েছে, পবিত্রভাবে আপনাকে দিতে চাইছে, আপনি খাবেন না কেন? তবে দে দে, উনি বলছেন তখন দে।
আপনাদের কাছে নিবেদন রইল, এরকম গুরু করে লাভ নেই যে গুরু আপনাকে পছন্দ করতে পারে না। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, ছোট্ট কৃষ্ণ সুদামা আর আমাদের বড়রাম সবাই মিলে আনন্দ করছে গুরুগৃহে, একসঙ্গে দেখা হয়েছে তো, আসুন সবাই মিলে আনন্দ করব হাত তুলে কীর্তন করে। কৃষ্ণ কেশব, সবাই মিলে হাত তুলে একসঙ্গে হাত তুলে খুব সুন্দর তালি করবেন। ভগবানের মন্দিরে হাত তুলতে হয়, যত হাত তুলবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গোবিন্দের কৃপা পাবেন। হাত তুলে সারেন্ডার হন। কৃষ্ণ কেশব, আপনারা দেখতে পাচ্ছেন না, এইদিকেও ভক্ত আছে, এইদিকে আমার বাবারা আছেন, কিন্তু দেখুন কেউ হাত তুলেছে, আবার কেউ দেখুন তুলতে বলতে হয় না, কৃপা আপনা আপনা, পূর্বজন্মের স্বীকৃতি আপনিই তুলে দিয়েছে, তার মানে কি গোবিন্দের কৃপা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম, নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধমঘ নাম হরে নাম মধুমঘ এই নাম। কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম, নাম। উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুদামাকা এই নাম, হরি নাম, মধুমাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে, এই নামে জপ হলো জপন রে, এই নাম জপ হলো আপনারে। উলধ্বনি। এ হরি সবাই দোনো হাত উঠিয়ে, দোনো হাত, দোনো হাত, দোনো হাত একসঙ্গে। সুন্দর সুন্দর মুহূর্ত, মহাপ্রভুর মন্দিরে সুন্দর মুহূর্ত, স্বয়ং ভগবান আছে, আপনার হাত তুলুন প্রেম সে সুন্দর করে। সবাই তালি দেবেন, সবাই। হরিবল, হরিবল। এই নামে দেবা করে তার খোদা কৃষ্ণা যাবে গোদরে। হরিবল। বাহ। এই মধুমাখানা রাধে। এই সুদামাখা হরি নাম, এই নাম জপ হলো আপনারে। এই নাম জপ হলো আপনারে। এই নামে জপ হলো জপন রে, উড়ে যাবে দিশা প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে, মিটি যাবে তার রিমা পারা পারে। উড়ে যাবে দিশা প্রেম পারাবারে। রে যাবে কৃষ্ণ প্রেম বরাবরে। জপরে 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 রস, আজি জপরে 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 রচনা। জপরে 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 রসনা। জপনে 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 রসন, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা
এই নাম নাম তালি দিন জোরে একসঙ্গে বাহ। আনন্দ করে আনন্দ করে জপনা কৃষ্ণ রাম হাতের তালি যেন জোরে হয়, হাতের তালি একসঙ্গে হয়। ভগবান দেখুন আপনাদের হাতের জোর বাড়ুক। এই মধুমাখা হরি কৃষ্ণ সুদামা কি, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যাদের ঘুম আসছে তাদের কি। জয় দেখলাম পরীক্ষা। একবার সবাই মাথায় কাপড়টা নিন, জায়গাটা আছে। যে করে আমার আস আমি করি তার, জোরে বলুন, জোরে বলতে হবে। যে করে আমার আস আমি করি তার সর্বনাশ প্রেম। যে করে আমার আস আমি করি তার, এই কথাটি একটি আসরে বসছি, সামনে একজন বুড়িমা ছিল। আমি যেই না বলেছি যে করে, কৃষ্ণ বলেছেন যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, ও চটি বটি গুটিয়ে পালাচ্ছে। বললাম কি হলো ঠাকুমা? বলে কৃষ্ণের আস করে যে সর্বনাশ হয় আমার থেকে লাভ। আমার এরপরে কথাটা শোনো, বলে কি যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, শেষে যদি না ছাড়ে পাস আমি তো হই তার দাস অনুদাস। তখন চটি গুটিয়ে বসতে বলছে, তাহলে বসলাম, বসে গেল আর কি। আপনাদের বলবো এবার পরীক্ষা। পরীক্ষা কারা দেয়? যে পড়াশুনো করে সেই পরীক্ষা দেয়। জোরে বলুন, হ্যাঁ না না বলবেন। যে আস্তে, যে পড়াশুনো করে সে, জোরে বলুন, যে রাখাল বাগাল সে পরীক্ষা দেয়। যে ভক্ত তাকে পরীক্ষা দিতে হয়, যে অভক্ত তাকে পরীক্ষা দিতে হয় না। একজন আমাকে প্রশ্ন করছে, প্রদীপ বাবু, যারা রাস্তায় বুক ফুলিয়ে চলছে, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, লোককে মারছে ধরছে, তাদের কোনো কষ্ট নাই, আমরা কৃষ্ণ ভজন করছি, আমাদের কষ্ট কেন? কোনটা বাড়ান বাইরে বলছে, যে লোক ঠকাচ্ছে, কষ্ট দিচ্ছে, সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বাজারে, আর আমরা কৃষ্ণ নাম করছি, আমাদের এত কষ্ট কেন? আমি বললাম আপনার প্রশ্ন যেমন সোজা, আপনার উত্তরটা আরো সোজা। ভগবান সবাইকে দুটো কলসি দেয়, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা রাস্তায় মস্তানি করে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, ওদের পাপের কলসি পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, রাস্তাতে কানতে কানতে কুকুরের মতো মৃত্যু হবে। আর যারা কষ্ট পাচ্ছেন হরিনামে, তাদের এখনো কলসি পুণ্যের কলসি পূর্ণ হয় নাই। যেদিন আপনার পুণ্যের কলসি পূর্ণ হবে, সেদিন আপনার গোবিন্দ চরণে পরমানন্দ গোবিন্দের আনন্দ লাভ। এই জন্যে এই জন্যে মায়েরা, হ্যাঁ বেশ 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 বেশ, হ্যাঁ এই জন্যে ধৈর্যের দরকার আছে। আপনাদের আসরটা আমাকে মনে হচ্ছে আমি যেন ত্রিপুরাতে আছি। পশ্চিমবাংলার বাইরে ত্রিপুরা আলাদা রাজ্য। আমি প্লেনে করে আগরতলায় নামি, গানে যাই। ত্রিপুরাতে প্রচুর গান করি। ওখানে মায়েদেরকে উলুধ্বনি দিতে বললে এমন শুরু করে, আমাকে বলতে বন্ধ করুন, তবে বন্ধ করে। আপনাদের সেইরকম মনে হচ্ছে খুব সুন্দর উলুধ্বনি দিচ্ছেন। শুনে নিন প্রশ্নটা কি। ভগবান ভক্তকে পরীক্ষা করে। সুদামা কৃষ্ণ এদিকাই কি তাকাবেন আমার দিকে। লীলা হচ্ছে আমার একটা জিনিস। নাটক যাত্রাতে 25 জন 15 জন 20 জন অভিনয় করে। আমার গুরুদেব বললেন, হাজার হাজার মানুষ কীর্তন শুনবে, তোকে একাই অভিনয় করে দেখাতে হবে। সুদামাকে বলছে, সুদামা এদিকায়। কৃষ্ণ বলছে এদিকায়। সেই ছোটবেলায় খেলা করেছি, এতদিন পরে, হ্যাঁ রে সুদামা, তুই আমাকে কেমন ভালোবাসিস? প্রশ্নগুলো দেখুন। এই সুদামা, তুই আমাকে কেমন ভালোবাসিস? সুদামা বলছে, কানাই, আমার প্রাণটা যদি দিতে বলিস, তোর জন্য প্রাণ দিয়ে দেবো। আমি যে প্রাণের ভয় করি না, আমি যে তোকে বেশি ভালোবাসি। গোপনে কথা চলছে। কৃষ্ণ বলছে,
আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বল, সত্যি তুই ভালোবাসিস? হ্যাঁ রে। কতবার বলবো? আচ্ছা আচ্ছা, কিছু মনে করিস না, আমি যদি তোকে চুরি করতে বলি? না। এই সুদামা, চুরি করবি না? না না, ওটা আমি পারবো না। কি চুরি করবো? এ সকালবেলায় গুরুমা নারকেলের সাদা সাদা নাড়ু তৈরি করেছে, আমার খুব খাবার ইচ্ছা ছিল, গুরুমা একটাও দেয় নাই। যদি তুই ওই রান্নাঘরের কৌটোতে গুরুমায়ের ভরা আছে, কৌটোতে সাদা সাদা নাড়ু, আমাকে দুটো এনে খাওয়াতে পারবি? হ্যাঁ কানাই, কানাই আমি বাড়ি যাই, আমার মাকে বলবো নাড়ু তো। চুরি আমি করতে পারবো না, জীবনে চুরি করি নাই। তুই যে কথা দিয়েছিস ভাই, আমার মাথায় হাত দিয়ে তুই যা বলবি তাই করবি, তুই চুরি করতে পারবি না। এসো এখানে, গুরুমা যদি দেখতে পাই। বললাম তো গুরুমা স্নান করতে গেছে, আর গুরু বাবা তো পুজো করছে, কেউ কোথাও নেই। চুরি কর, চুরি কর, চুরি কর, চুরি কর। সবাই লক্ষ্য করো, সুদামা বলছে আমি 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 চুরি করবো? হ্যাঁ, ধরা পড়ে যাবো না তো? কৃষ্ণ বলছে আমি জগতের মালিক, যে আগলে থাকে সে কখনো ধরা পড়ে। সবাই তাকাবেন, কোনো দিকে বললাম বারবার করে, এই জায়গাটি দর্শন করুন। যে পাহারা দেয় গোবিন্দ, সে কখনো ধরা পড়ে? যেই না একটা নাড়ু চুরি করে এনে কৃষ্ণকে দিয়েছে, কৃষ্ণ বলছে তুই আমায় তৃপ্তি দিলি সুদামা, আরেকটা নিয়ে আয়। আবার সুদামাকে চাবার এনেছে, আরেকটা নিয়ে আয়। আমি আর পারবো না, ধরা পড়ে যাবো। না রে, বললাম তো আমি আছি, চিন্তা নেই, আমি দেখতে পাচ্ছি। গুরুমা যদি ফেরে আমি তোকে একটা দুটো তিনটে করে 5 নম্বর নাড়ু যেই না আনতে গেছে মা, অমনি গুরুমা বাড়ির ভেতরে হুট করে ঢুকে গেছে। কৃষ্ণ তখন গুরুমাকে বলছে, গুরুমা তাকিয়ে দেখো, তুমি আমাকে চোর বলো, সুদামা নাড়ু চুরি করছে। ও গো গুরুমা, তুই কি করলি ভাই? তুমি দেখো, আমাকে তুই চোর সাজিয়ে দিলি। তুই যে বললি যে পাহারাদার তুই থাকিস, ধরা পড়ে না। তুমি যাকে মধুমঙ্গল আমায় চোর সাজিয়ে দিলি। কৃষ্ণ বলছে গুরুমা দেখো কে চুরি করেছে, দেখো। সেই সুদামা কাণ্ড দেখো। মায়েরা, সুদামার হাতে 5 নম্বর নাড়ুটা, সবাই তাকাবেন, এদিকে তাকাবেন, 5 নম্বর নাড়ুটা হাতে আছে। কৃষ্ণ বলছে গুরুমা তুমি খুব আদর করে ভালোবেসে বলেছিলে তোমার ছেলে বটে নাকি, তোমার সঙ্গে বেইমানি করলো তোমার না। সুদামা বলছে কানাই তুই আমাকে এত ভালোবাসিস, আমাকে তুই চোর সাজিয়ে দিলি। গুরুমা বলে উঠলো, বের হয়ে যা তুই, হতভাগা কোথাকার। আমি তোকে নিজের সন্তানের মতো ভালোবেসেছিলাম, তুই নাড়ু চুরি করলি, বেরিয়ে যা। গুরু বাবা পূজা করতে করতে ছুটে এসে বলল, হ্যাঁ গো আমার সুদামা কি করেছে? নাড়ু চুরি করেছে? না না না, আমার সুদামা নাড়ু চুরি করতে পারে। নিশ্চয় কেউ বলেছে। এ সুদামা তোকে কে বলেছে বল? কৃষ্ণ ইশারা করে বলছে আমার নাম। কৃষ্ণ ইশারা করে বলছে আমাকে দেখিয়ে দে, আমি চুরি করেছি, আমি তোকে বলেছি আমাকে দেখিয়ে দে। সুদামা কানে কানে বলছে কৃষ্ণ তুই আর আমি তো সমান রে, তুই যা আমি তা, দুটো দেহ কিন্তু প্রাণ এক। আমি তোকে চোর সাজতে পারবো না। আমাকে যেমন গুরুমা ঘর থেকে বেরোতে বলছে, গুরু বাবা যেমন বেরোতে বলছে, তোকে যদি বের করে দেয় আমি সহ্য করতে পারবো না ভাই, আমি যে তোকে ভালোবাসি। কৃষ্ণ মনে মনে ভাবছে এইটাই তো দরকার, যে আমাকে বেশি ভালোবাসে তাকে ধাক্কা মেরে দেখি সে আমাকে কতখানি ভালোবাসে। যে ভগবানের নাম করে সে বারবার কষ্ট পায়, কষ্ট পেতে 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 একদিন গোবিন্দের চরণ লাভ করে সেদিন তার আনন্দের সূর্য থাকে। ওই জন্য যারা ভক্ত হয় যে কীর্তন শুনছেন, আজকে আসর পরিপূর্ণ করে কীর্তন শুনছেন, এই প্রত্যেকটি জায়গাতে এরকম আসর পরিপূর্ণ করে কীর্তন শুনে হাঁ করে তাকিয়ে থাকে। এর কি হলো? গুরু বাবা বলল তোমার পা ছুঁয়ে বল তুই নিজের জন্য চুরি করেছিস না অন্য কেউ তোকে বলেছে? যদি তুই নিজের জন্য চুরি করেছিস তোকে আমি চরম শাস্তি দেবো। গুরু বাবার পাটা ছুঁয়ে সুদামা বলে উঠলো